সম্প্রতি যুক্তরাজ্যের পার্লামেন্টে প্যালেস্টাইন অ্যাকশন নামের একটি ফিলিস্তিনপন্থী আন্দোলনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণার পক্ষে ভোট দেন বাংলাদেশি বংশোদ্ভূত এমপি টিউলিপ সিদ্দিকী, যিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি। টিউলিপ সিদ্দিকের এই ভোট যেন অনেক কিছুর ইঙ্গিত দেয়। ফিলিস্তিনি জনগণের উপর একের পর এক সামরিক নিপীড়নের বিরুদ্ধে বিশ্বজুড়ে যখন প্রতিবাদ, তখন এমন একটি আন্দোলনকে সন্ত্রাসী ট্যাগ দেওয়া সত্যি দুঃখজনক। কিন্তু এই ট্যাগ দেওয়ার ঘটনা নতুন কিছু নয়। এর সঙ্গে জড়িয়ে আছে স্বৈরাচার ও ধর্মবিদ্বেষী হাসিনার দীর্ঘ রাজনৈতিক ধারাবাহিকতা। শেখ হাসিনার শাসনামলে ধর্মীয় গোষ্ঠীগুলোর প্রতি সরকারের আচরণ বহুবার প্রশ্নবিদ্ধ হয়েছে। 2013 সালে হাজার হাজার আলেম ওলামার বিক্ষোভ দমন করতে যেভাবে রাষ্ট্রীয় বল প্রয়োগ করা হয় তা ইতিহাসে এক রক্তাক্ত অধ্যায় হয়ে আছে। অনেকের মতে সেদিন ঢাকা শহর ছিল এক ভয়াবহ যুদ্ধক্ষেত্র, যেখানে নিরস্ত্র আলেমদের বিরুদ্ধে টিয়ার গ্যাস, গুলি ও বুলডোজার পর্যন্ত ব্যবহার করা হয়। শুধু মতাদর্শিক বিরোধিতার কারণে অনেক আলেম, ইসলামপন্থী নেতা ও কর্মীকে ফাঁসিতে ঝুলানো হয়েছে, গ্রেফতার করা হয়েছে, এমনকি অনেকে গুমের শিকার হয়েছেন। ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানকে জঙ্গির আস্তানা ট্যাগ দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে, আবার অনেক প্রতিষ্ঠানকে নজরদারির আওতায় রাখা হয়েছে। অনেক আলেমের মুখে স্রেফ ধর্মীয় বক্তব্য দেওয়ার অপরাধে উগ্রবাদী বা জঙ্গি ট্যাগ লাগানো হয়েছে। যারা ধর্মীয় মূল্যবোধের পক্ষে কথা বলেছেন তাদের জায়গা হয়েছে জেলে কিংবা আদালতের কাঠগড়ায়। অন্যদিকে যারা ধর্ম নিরপেক্ষতার নামে ধর্মকে উপহাস করেছেন তাদের জায়গা হয়েছে রাষ্ট্রীয় সভা সেমিনারে নীতি নির্ধারকদের পদে। ইসলামের দুশমনি করা যেন তাদের রক্তের দোষ। টিউলিপ সিদ্দিকী তা আবারও প্রমাণ করলেন। টিউলিপ সিদ্দিকের এই সিদ্ধান্ত যেন প্রকাশ পায় ধর্মকে নয়, বরং ধর্মবিরোধী অবস্থান ন্যায় যেন তাদের রক্তের ধারা, মুজিবের আসল আদর্শ। আর এটাই আওয়ামী লীগের আসল রূপ। মতিন তালুকদার, চলমান বিশ্ব।